ডিয়ার স্টুডেন্টস, লার্ন ইজি অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি গণেশ পাল। বাংলা বিষয়ের প্রাথমিক একটি ধারণা নিয়ে আজকে আমার ক্লাস। বাংলা মৌলিক স্বরধ্বনি বা প্রাথমিক মৌলিক স্বরধ্বনি, তার পরিচয়, তাদের নামকরণ, এই ক্লাসটি থেকে তোমরা শিখতে পারবে। চাকরির বাংলায় এই অংশটি বিশেষত প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, পঞ্চায়েত সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের যে কোনো ক্ষেত্রে তোমাদের এই ক্লাসটি থেকে প্রশ্ন আসবে এবং কমন পাবে এবং উত্তর করতে পারবে। তো শুরু করা যাক যে মৌলিক স্বরধ্বনি বলতে কি বোঝায় আর তাদের নামকরণগুলোর কি কি। এখানে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে সেই ছবিটি কিসের ছবি আগে বলে দিই। সেই ছবিটি হচ্ছে একটি বাকযন্ত্রের ছবি। এই বাকযন্ত্রটির সামনের দিকে একটু তেরছা করে দাগ দেওয়া রয়েছে, অর্থাৎ এই দিকটা, এটা হচ্ছে বাকযন্ত্রের সামনের দিক। কথা বলার সময়তে বাতাস এদিক থেকে বের হয়। আর এটি বাকযন্ত্রের পিছনের দিক, যেটি আমাদের মুখবিবরের ভিতরে থাকে। তো আমরা যদি একটু স্বরের দিকে তাকাই, তাহলে এখানে যে 7টি স্বরের কথা আমরা দেখতে পাচ্ছি, ই, এ, এ এবং আ, অ, ও এবং উ, এই 7টি স্বর আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমনভাবে আমরা সুরের জগতে যদি তাকাই, তাহলে সেখানেও 7টি সুর পেতে পারি। কি কি সেই 7টি সুর? সেই 7টি সুর হবে সা, রে, গা, মা, পা, ধা, নি। ঠিক একইভাবে বাংলা স্বরেতেও এরকম 7টি স্বর আছে, যেগুলোকে আমি পয়েন্ট আউট করলাম, যে ই, এ, আ, ই, এ, আ, অ, ও এবং উ। এই যে 7টি স্বরকে আমরা দেখতে পাচ্ছি, এই 7টি স্বরকে বলছি মৌলিক স্বরধ্বনি। এই 7টি স্বরধ্বনি পৃথিবীর যে কোনো ভাষার ক্ষেত্রে এদের অবস্থান বা এদের অস্তিত্ব আছে, শুধু বাংলায় নয়। অর্থাৎ এই যে বর্ণটি, এটা আমরা লিখেছি বাঙালি বলে, এর সাউন্ড কিন্তু ই। দেখো, এই রকম কোনো বর্ণ বাংলায় নেই, এই রকম কোনো বর্ণ বাংলায় নেই। অ্যা, কিন্তু আমরা এটাকে উচ্চারণ করি অ্যা। খেলা, দেখা। কাজেই এখানকার বর্ণ যেগুলো চোখে আমরা দেখতে পাচ্ছি, সেই বর্ণগুলো প্রত্যেকটাই আসলে বোঝাতে চাইছি কোনো না কোনো সাউন্ডকে। কারণ আমরা এখানে ধ্বনির কথা বলতে চাইছি, পড়তে চাইছি মৌলিক স্বরধ্বনি, তাই আওয়াজটাই এখানে প্রধান। কিন্তু আওয়াজকে আমি লিখে কি করে দেখাবো? তাই বাঙালি বলে আমরা এই বর্ণগুলোকে ব্যবহার করলাম আওয়াজটাকে বোঝাতে। তো সেই আওয়াজটা কি কি? যে সিকোয়েন্স আমি বললাম, ই, এ, আ, অ, ও, উ, এই সিকোয়েন্সই আমাদেরকে মনে রাখতে হবে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে ছবিতে লেখা রয়েছে বাকযন্ত্রের সামনের দিক বা সম্মুখ। এই যে দেখতে পাচ্ছি সম্মুখ। অতএব এই সামনের দিকের যে ধ্বনিগুলো ই, এ, আ,
এগুলোকে বলা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। এই যে ই, তারপরে এ, তারপরে অ্যা, এই তিনটিকে বলা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। এবং পিছনের দিকে রয়েছে অ, ও, উ, এগুলোকে বলা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি, যেহেতু বাকযন্ত্রের পিছনের দিকে এরা রয়েছে। একই রকম ভাবে বাকযন্ত্রের ওপরের দিকে যারা রয়েছে ই এবং উ, এদেরকে বলা হচ্ছে উচ্চ স্বরধ্বনি। এই যে লেখা রয়েছে উচ্চ, এরা দুজনেই কিন্তু উচ্চ। বাকযন্ত্রের একবারে নিচেই রয়েছে আ, যাকে বলা হচ্ছে নিম্ন স্বরধ্বনি বা কেন্দ্রীয় স্বরধ্বনি। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এখান থেকে আসে, কেন্দ্রীয় স্বর কোনটি? সেটি হলো আ। এবারে মাঝখানের গুলোর মধ্যে যারা একটু ওপরের দিকে আছে তাদেরকে বলা হচ্ছে উচ্চ মধ্য। উচ্চ মধ্য কোনগুলো? এ এবং ও, এরা হবে উচ্চ মধ্য। মাঝখানের মধ্যে যারা একটু নিচের দিকে আছে তারা হচ্ছে নিম্ন মধ্য, অর্থাৎ এ এবং অ, নিম্ন মধ্য। তাহলে কতগুলো পরিচয় আমরা পেলাম। কেউ সম্মুখ, কেউ পশ্চাৎ, কেউ উচ্চ, কেউ নিম্ন, কেউ উচ্চ মধ্য, কেউ নিম্ন মধ্য। এবারে সম্মুখের দিকে যেগুলো রয়েছে তারা উচ্চারণ করার সময়, তাদেরকে উচ্চারণ করার সময় ঠোঁট কিছুটা প্রসারিত হয়ে থাকে। তাই এই সামনের দিকের ধ্বনিগুলোকে প্রসারিত ধ্বনিও কিন্তু বলা হয়। একইভাবে পিছনের দিকের ধ্বনিগুলো উচ্চারিত হওয়ার সময় ঠোঁট কিছুটা কুঞ্চিত বা জড়ো হয়ে থাকে, তাই কুঞ্চিত স্বরধ্বনিও বলা হয় পিছনের দিকের ধ্বনিগুলোকে। এবারে যাদেরকে আমরা উচ্চ স্বরধ্বনি বলেছিলাম, অর্থাৎ ই এবং উ, এই ই এবং উ এই দুটোর মধ্যে আবার এরা উঁচুতে আছে বলে উচ্চ, কিন্তু এরা উচ্চারণের সময় তুলনামূলকভাবে ঠোঁট কিছুটা প্রায় বুজে থাকে। ঠোঁট প্রায় বুজে থাকে, কিছুটা নয়, প্রায় বুজে থাকে, বুজে থাকে, তাই ক্লোজ তা বা সংবৃত। তাহলে ই এবং উ এই ধ্বনি দুটোকে বলা হচ্ছে সংবৃত স্বরধ্বনি। দেখো এদের কি আমরা কিন্তু উচ্চ বলেছিলাম, উঁচুতে আছে বলে উচ্চ, একটা পার্সপেক্টিভে উচ্চ স্বরধ্বনি বললাম, আর একটা পার্সপেক্টিভে যেখানে ঠোঁট প্রায় বুজে থাকে তাই তাকে বলছি সংবৃত বা ইংরাজিতে বলবো ক্লোজ। একইভাবে একদম নিচেরটি আ, এটি বিবৃত বা ওপেন। আ তাহলে নিম্ন, আ তাহলে কেন্দ্রীয়, আ তাহলে বিবৃত বা ওপেন, তিনটি আয়ের পরিচয়। একইভাবে মাঝখান থেকে একটু ওপরের দিকে যেগুলো ছিল যাদেরকে আমরা উচ্চ মধ্য বলেছিলাম, সেই উচ্চ মধ্যগুলো কিন্তু ওপরের দুটো যদি সংবৃত হয় তাহলে এটা হবে অর্ধ সংবৃত, এ এবং ও, অর্ধ সংবৃত। আবার নিচেরটা যেহেতু বিবৃত, তাই নিচের থেকে জাস্ট একটু ওপরের দিকে যেখানে রয়েছে এ এবং অ, এটাকে বলবো অর্ধ বিবৃত। তাহলে বাকযন্ত্রের এই ছবিটি থেকে আমরা 7টি ধ্বনির কথা জানলাম যাদেরকে বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এই মৌলিক স্বরধ্বনিগুলো বিভিন্ন নামে অবস্থান করছে, কখনো উচ্চ, কখনো নিম্ন, কখনো উচ্চ মধ্য, কখনো নিম্ন মধ্য, কখনো সম্মুখ, কখনো পশ্চাৎ, কখনো সংবৃত, কখনো বিবৃত, কখনো অর্ধ সংবৃত, কখনো অর্ধ বিবৃত, কখনো কেন্দ্রীয়। যে পরিচয়টা এখান থেকে আমরা পেলাম বাকযন্ত্রের বা মৌলিক স্বরধ্বনির, এর বাইরে মৌলিক স্বরধ্বনি থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় আসে না। থ্যাংক ইউ।